শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব ইগাসাতুল লাহফান, এই কিতাবের মধ্যে শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার 9টা উপকরণের কথা বলেছেন। 9টা উপকরণের 1 নাম্বার উপকরণ হলো শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার জন্য ঘরের প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন আছে? শয়তান আল্লাহকে বলে, ইজাল্লি বাইতান, ওগো আল্লাহ আপনি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিছে। এখন জিজ্ঞেস করবেন, হুজুর শয়তানের ঘর আবার কোনটা? আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন শয়তানের ঘরের ব্যবস্থা করে দিলেন। শয়তানের ঘর হলো বাইতু ইবলিস আল হাম্মাম। শয়তানের ঘর হলো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে বাথরুম, আছে না নাই? বাথরুমগুলো শয়তানের ঘর। এখন জিজ্ঞেস করতে পারেন, হুজুর আমরাও তো প্রতিদিন বাথরুমে যাই, মানে শয়তানের ঘরে যাই। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, বলেন তো দেখি শয়তানের ঘরে গেলে ক্ষতির আশঙ্কা আছে না নাই? ক্ষতির আশঙ্কা আছে? ক্ষতির আশঙ্কা থাকলেও আমাদের প্রতিদিন ওই ঘরের মধ্যে যাইতে হবে কিনা? যে প্রতিদিন না যায়, 1 দিন 2 দিন 3 দিন না গেলে সে রোগী। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের শয়তানের ঘরে যাইতেই হবে। কিন্তু যদি আমরা নিয়ম কানুন মেনে যাইতে পারি, তাহলে শয়তানের ঘর হওয়ার পরেও, ওই ঘরের মধ্যে শয়তান থাকার পরেও আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে কিভাবে যাইতে হবে? আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিয়েছেন কিভাবে যাইতে হবে। ভিতরে ঢুকতে হইলে কি করে যাইতে হবে, কি বলে যাইতে হবে, বের হইতে গেলে আবার কি করে বের হইতে হবে, কি বলে বের হইতে হবে। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের শয়তানের ঘরে যাইতে হবে, যাওয়ার সময় যদি তোমরা দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা যদি তোমরা পড়ে নাও, আবার বাথরুম শেষ হওয়ার পরে, প্রয়োজন শেষ হওয়ার পরে, আবার যখন তোমরা এই ঘর থেকে বের হবে, ওই সময় যদি পড়ো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যদি তোমরা এই দোয়াটা পড়ে নাও, রাসূল জানায়া দেয় শয়তানের ঘর হওয়ার পরেও, শয়তান ওই ঘরে থাকার পরেও শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া না করে, তোমরা দোয়া ছাড়াই, নিয়ম ছাড়াই, নিয়ম কানুন ছাড়াই, বিধিবিধান মানা ছাড়াই ওই ঘরের মধ্যে প্রবেশ করো, যখন তোমরা প্রয়োজন সারার জন্য কাপড়টা উপরে উঠাবা, যখন তোমরা উলঙ্গ হবা ওই জায়গায় বসে, তখন শয়তান তোমার পিছনে লেগে যাবে। শয়তান তোমার লজ্জাস্থানটা নিয়ে খেলা করতে থাকবে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই যে শয়তান লজ্জাস্থান নিয়ে খেলা শুরু করে দিল, মুহাদ্দিসিন ইকরাম বলেন এই যে শয়তান লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে যখন খেলাধুলা করতেই থাকে, এর থেকেই যৌন রোগের সৃষ্টি হয়ে যায়। এই জন্য শয়তানের ঘরে গেলে সাবধানে যাইতে হবে। এটা শয়তানের পৃথিবীতে চলার 1 নাম্বার একটা উপকরণের কথা বললাম। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে লেখেন, শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার 2 নাম্বার একটা উপকরণ, শয়তান আল্লাহকে বলে, ওগো আল্লাহ ইজআল্লি মাজলিসা, আপনি আমার জন্যে একটা বৈঠকখানা বানায়া দেন। আল্লাহ বলে, যা যা তোর বৈঠকখানা বানায়া দিলাম। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি ইগাসাতুল লাহফান কিতাবের মধ্যে বলেন, শয়তানের বৈঠকখানা কি? শয়তানের বৈঠকখানা 1 নাম্বার আল আসওয়াক, শয়তানের বৈঠকখানা হলো বাজার। আরেকটা হলো মাজামিউত তরিক, রাস্তার মোড়গুলা। বলেন তো দেখি, এই বাজার আর রাস্তার মূলগুলো ভালো নি? বাজারের মধ্যে, রাস্তার মোড়ে মোড়ে দেখবেন এই যে চায়ের স্টলের ব্যবস্থা আছে। এই চায়ের স্টলের মধ্যে আবার টিভি না থাকলে চায়ের স্টলটা চলে না। কথা বলেন ঠিক কিনা? সেই চায়ের স্টলের মধ্যে টিভি নাই, ওই চা স্টলটা অনেক সময় খালি পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন জিজ্ঞেস করতে পারেন, হুজুর
তাহলে কি বাজারে যাওয়া যাবে না নি? রাস্তার মুড়ে মুড়ে বসা যাবে না নি? না, বসা যাবে, বাজারেও যাওয়া যাবে, তবে প্রয়োজনে যাইতে হবে। এরপরে প্রয়োজন ছাড়া অতিরিক্ত যেই কাজগুলো আমরা করি, এক হাতে চা নেই আরেক হাতে বিড়ি নিয়ে টান মারি, আছে না নাই? এই হলো শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার 2 নাম্বার উপকরণ। শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার 3 নাম্বার উপকরণ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ইগাসাতুল লাহফান গ্রন্থের মধ্যে লেখেন, শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার 3 নাম্বার উপকরণ হচ্ছে খাবার। আমরা খাবার খাইতেছি না, শয়তানের খাবারের দরকার নাই নি? আছে? শয়তানের খাবার কি কেউ রান্না করে দিয়ে আসে? আমরাই রান্না করে দিই। দেখেন কি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে লেখেন, শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার 3 নাম্বার উপকরণ হলো খাবার। তবে কোন খাবার? হুয়াল আকলুল্লাযী লা ইউযকারু ফীহি ইসমুল্লাহ। ওই খাবার, যেই খাবার তুমি খাও, যেই খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লা না, ওই খাবারটাই হচ্ছে শয়তানের খাবার। পড়েননি বিসমিল্লাহ? খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লাহ পড়া না হয়, একদিক দিয়ে আপনি খাইতেছেন, আরেক দিক দিয়ে শয়তান খাইতেছে। এটাই শয়তানের পৃথিবীতে খায়া বেঁচে থাকার উপকরণ। খানা খাইলে পানি লাগে কিনা? বলেন, পানি লাগবে কিনা? বুঝতেছেন কথা? খানা খাইলে পানি লাগবে না? শয়তানের পানি কই? কে দেয় তারে পানি? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে লেখেন, শয়তানের পানি হচ্ছে ওয়া শারাবুহু কুল্লু মুসকির। শয়তানের পানি হচ্ছে প্রত্যেক এমন পানি যেই পানি খাইলে নেশা হয়ে যায়। মদের কথা বলছে। কিসের কথা বলছে? মদের কথা বলছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে লেখেন, শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার আরেকটা উপকরণ হলো শয়তানের কিতাব, শয়তানের কোরআন। এখন জিজ্ঞেস করতে পারেন, হুজুর শয়তানের কোরআন আবার কোনটা? আমাদের কোরআন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের কোরআন আছে, আমরা ওই কোরআনের বিধান অনুযায়ী পৃথিবীর মধ্যে চলতেছি। শয়তানেরও কোরআন আছে, শয়তানেরও কোরআন আছে। শয়তানের কোরআনটা কি? শয়তানের কোরআন হলো আশিয়ারো। শয়তানের কোরআন হলো এমন কিছু কাব্য কবিতা যেগুলোর মাধ্যমে মানুষকে খারাপের দিকে উদ্বুদ্ধ করা হয়। ওটা হলো শয়তানের কোরআন। কোরআন আছে, হাদিসের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, হাদিসের দরকার আছে না নাই? আমাদের তো হাদিস আছে, রাসূল যেগুলো করেছেন, যেগুলো বলেছেন, যেগুলোকে সমর্থন করেছেন, ওইগুলো হাদিস। শয়তানের আবার হাদিস কোনগুলা? হাদিসু ইবলিস আল কিযব। শয়তানের হাদিস হলো মিথ্যা বলা। এখন বলেন তো দেখি, এই শয়তানের হাদিস মিথ্যা বলাটা আমাদের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে কিনা? মিথ্যা বলেন না আপনারা? মিথ্যা বলেন? এটা হলো শয়তানের হাদিস। এটা হলো শয়তানের কি? হাদিস আছে, কোরআন আছে, লিখনির দরকার আছে না নাই? শয়তানের লিখনি কি জানেন? শয়তানের লিখনি হচ্ছে আল ওয়াসামু উলকিয়া কানু। দেখবেন যারা খেলাধুলা করে, ক্রিকেট খেলে অথবা ফুটবল খেলে অথবা শিল্পী, দেখবেন তাদের শরীরের মধ্যে ট্যাটুয়ে ভরা, আছে না নাই? এগুলো হলো শয়তানের লিখনি। আমাদের সমাজের মধ্যেও আছে। সেটা আবার কিভাবে? যে আমাদের অনেক মা বোনেরা আছে, দেখবেন পার্লারে গিয়া এই যে বুড়ুর যে উপরের অংশটা আছে বা নিচের যে চুলগুলো একটু বাহিরে বাহিরে থাকে, এগুলো দেখবেন তুইলায় নিয়ে আসা, সমান করে নিয়ে আসে। এরকম আছে না নাই? অনেক মা বোনেরা এটা করে। এটাও ওই শয়তানের লিখনির মধ্যেই পড়ে। এজন্য এটা থেকেও বিরত থাকতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, শয়তানের পৃথিবীতে বেঁচে থাকার 8 নাম্বার উপকরণ, শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক ইজআললি মুআজ্জিনা। ওগো আল্লাহ, তুমি যে তোমার বান্দার উপরে নামাজ ফরজ করেছো, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের সময় ডাক দেওয়ার জন্য তোমার মুয়াজ্জিন আছে, মুআজ্জিনুল্লাহ, আল্লাহর মুয়াজ্জিন আছে, আছে না নাই? প্রত্যেকটা মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে মুয়াজ্জিন নামাজের আগে মুয়াজ্জিন মানুষদেরকে ডাক দেয়, আজানের মধ্যে বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, বলে কিনা? আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝবেন, এই যে আল্লাহর মুয়াজ্জিন মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজের আগে মসজিদে নামাজ পড়ার জন্য ডাক দেয়। এবার শয়তান বলে, আল্লাহ তুমি তো পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাকে অনুমতি দিয়েছো, কিয়ামত পর্যন্ত হায়াতও দিয়েছো।
শয়তান বলে, ওগো মালিক, আমাকে যে হায়াত দিয়েছো, আমার তো পৃথিবীতে বেঁচে থাকতে হবে, আমারও তো লোকজনের দরকার আছে। এজন্য শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ইজআল্লি মুআজ্জিনা, আমারও একজন মুয়াজ্জিন দাও, আমারও একজন মুয়াজ্জিনের দরকার আছে। আমার মুয়াজ্জিন দেও, যেই মুয়াজ্জিন আমার কাজের জন্যে ডাক দিবে আর মানুষ একত্রিত হইয়া আমার কাজগুলো করবে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে বলেন, শয়তানের মুয়াজ্জিন হলো মুয়াজ্জিনু ইবলিস আল মিজমার। ইগাসাতুল লাহফান গ্রন্থের মধ্যে ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, শয়তানের মুয়াজ্জিন হলো মিউজিক, গান বাজনা, এটা হলো শয়তানের মুয়াজ্জিন। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, একটু চিন্তা করে বলবেন, আল্লাহর মুয়াজ্জিনে ডাক দেওয়ার পরে মানুষ মসজিদের মধ্যে বেশি উপস্থিত হয়, নাকি শয়তানের মুয়াজ্জিনের আওয়াজ শুনে মানুষ বেশি উপস্থিত হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার আওয়াজ শুনে মানুষ বেশি উপস্থিত হয়? আমি আপনাদের কাছে বলি, আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু আমি এই এলাকারই, যদি আজকে এখানে আল্লাহর কথা না হতো, কোরআনের কথা না হতো, হাদিসের কথা না হতো, এখানে যদি শয়তানের মুয়াজ্জিনে সকালবেলা আইসা মিউজিক বাজানো শুরু কইরা দিত, ডুল তবলা বাজানো শুরু কইরা দিত, তাহলে এলাকার মানুষ চিন্তা করত আমি পরে গেলে সামনে জায়গায় পাবো না। এই জন্যে আমি দুপুরে আইসাই, অনেকেই দেখতেন দুপুরে আইসাই নিজের জায়গাটা দখল করে নিত। কথা বলেন ঠিক কিনা?